দেশের অন্যতম জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী গোটা দেশ চিনে তাকে। তিনি বলিউড থেকে টলিউড চুটিয়ে অভিনয় করেছেন। তিনি প্রায় 4 দশকেরও বেশি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ইতোমধ্যেই একাধিক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু জানেন কি এই বর্ষিয়ান অভিনেতাকে 3 বার বাড়ি থেকে বের করে দিয়েছিল তার স্ত্রী যোগিতা বালি। আর এই তথ্য নিজে ডান্সের মঞ্চে স্বীকার করেছেন অভিনেতা। 1979 সালে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। 4 ছেলে মেয়ে রয়েছে দুজনের, মিম, অশ্মি, নমসী আর দত্তক নেওয়া মেয়ে দিশানি চক্রবর্তী। কিন্তু জানলে অবাক হবেন, বিয়ের এত বছর পরেও বউকে ভয় পান মিঠুন চক্রবর্তী। আর এদিন জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে স্বীকার করে নিয়েছেন খোদ মিঠুন চক্রবর্তী। জি বাংলা ডান্সের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর খুনসুটি সবসময় লেগেই থাকে। আর সেই রকমই এক খুনসুটির ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে। সেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগীকে অঙ্কুশ বলছেন, ওই যে ওই ব্যক্তিকে মিঠুন চক্রবর্তীকে দেখিয়ে দিয়ে, দেখেছিস উনি বইয়ের হাতে সারাদিন মার খান। অঙ্কুশের অভিযোগের জবাব অকপটে মিঠুন বলেন, আমি গর্বিত আমি মার খাই, কারণ এটা যখন টেলিকাস্ট হবে আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি। আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। যদিও এর আগেও একবার বইয়ের হাতে মার খাওয়া বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা। প্রসঙ্গত প্রজাপতি সিনেমার দেবীর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সেই ছবিতে তার বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। সেখানে দেখা গিয়েছিল ছেলেকে বিয়ে করার জন্য পেছনে পড়ে আছে বাবা। বাস্তব জীবনেও নাকি একই গল্প। দেবরাকে বিয়ের কথা শুনলেই পালাচ্ছেন। দেবের বাড়ির লোক তো বটেই, মিঠুনও বলে বলে হয়রান। এমনকি রুক্মিণী নিজেও নাকি মিঠুনের কাছে দেবের এই স্বভাব নিয়ে অভিযোগ করেছেন। আর তখনই মিঠুন স্বীকার করেন তাকে তার স্ত্রী বাড়ি থেকে বার করে দিয়েছেন। মিঠুন বলেন, বিয়ের পর 3 বার বউ তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরে অবশ্য সূত্রে বলেন, লাথি মেরে মানে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন। বর্ষিয়ান অভিনেতা জানান, তিনি তখন মেগা স্টার। কোথায় যাবেন বুঝতে না পেরে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলেন। আশেপাশের মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে, সত্যি মিঠুন নাকি। যোগিতা এরপর নিজেই নাকি ঘন্টা খানেক পর মিঠুনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।